হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুময় ইজ ম্যাথ। আজকে আমি তোমাদের রিজনিং এর 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো অ্যাপ্লাই করে তোমরা খুব কঠিন কঠিন রিজনিং গুলো অতি সহজেই করতে পারবে। আমি সরাসরি অঙ্কে চলে যাব। যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর একটা লাইক করে দেবে, লাইক করে দিলে নতুন নতুন ভিডিও করার জন্য মোটিভেট হই। সরাসরি আমরা অঙ্কে চলে যাব। ফার্স্ট প্রবলেমটা আছে 5 + 3 + 2 সমান এরকম দেওয়া আছে, এটা দেওয়া আছে 9 + 2 + 4, 8 + 6 + 3, 5 + 4 + 5। এখানে কত হবে বের করতে হবে। কি করে আসতে পারে তোমাদেরকে ভাবতে হবে। রিজনিং মানেই তোমাদের লজিকগুলো খুঁজে বের করতে হবে। চারটের জন্য যে লজিক হবে, আমাদের 5 নম্বরটাও সেম লজিকে বেরোবে। তাহলে কি করে বেরোবে, কি করে 15 আসতে পারে? দেখো, তুমি যদি 5 আর 3 গুণ করো তাহলে কিন্তু তোমার 15 আসে। এরপরে 10 কি করে বেরোবে? 5 আর 2 গুণ করো, 5 আর 2 গুণ করলে হয় 10। এই দুটো সংখ্যা তো আমার বেরিয়ে গেল, 15 আর 10। কিন্তু 22টা কি করে আসবে ওটা নিয়ে তো তুমি ভাবতে বসবে। কি করে আসতে পারে 22? কি করে আসতে পারে ভাবো। দেখো, 5 3 কত হয় 15 লিখলাম, 5 2 কত হয় 10 লিখলাম, দুটোকে যোগ করে দেবো, যোগ করলে কত হয় 15 আর 10 25। তারপরে কি করব, মিডিল যে টার্মটা আছে, মিডিল টার্মটা কত আছে 3 আছে, 3 মাইনাস করব, তাহলেই দেখো আমার 22 চলে আসে। পরেরটা দেখে নাও, পরেরটা দেখলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। কি করেছি, ফার্স্টের সঙ্গে সেকেন্ডটা গুণ করেছি, 9 এর সঙ্গে 2 গুণ করেছি, করলে কত হয়েছে 18। তারপরে ফার্স্টের সঙ্গে থার্ড গুণ করেছি, 9 এর সঙ্গে 4 গুণ করলে 36, দেখো 36 হয়েছে আমার এখানে। তারপরে 52 কি করে এসেছে, আমি 18 + 36 অ্যাড করব, অ্যাড করলে কত হয় 8 6 14 4 হাতে 1 3 একে 4 একে 5 54। মিডিলে যে টার্মটা আছে সেটা বিয়োগ করব, মিডিলে কত আছে 2 -2 করলাম, তাহলেই দেখো আমার 52 চলে আসে। তোমরা কিন্তু এইভাবেই লজিকটা করবে, না হলে কিন্তু তোমার ম্যাথটা হবে না। রিজনিং এর লজিক বিভিন্ন রকমের হয়। তাহলে এটার ক্ষেত্রে একটু দেখে নাও, সেম হচ্ছে নাকি। সবার প্রথম কাজ 8 কে 6 দিয়ে গুণ করব, 8 6 48। তারপরের কাজ 8 কে 3 দিয়ে গুণ করব, 8 3 24। পরবর্তী কাজ 48 আর 24 যোগ করব, 48 আর 24 যোগ করলে কত হয়, যোগ করো 48 + 24, 8 4 12 2 হাতে 1 4 2 6 একে 7 72। কত বাদ দেব, মিডিলে যে টার্মটা আছে সেটা বাদ দেব, 6 বাদ দেব, 72 থেকে 6 বাদ দিলে কত হয় 66। দেখো তোমার এখানে 66 আছে। তাহলে এইভাবে পরেরটাও হবে, সেটা তোমরা পরেরটা বাড়িতে করবে। আমি এটা করে দিচ্ছি, কি হয় দেখে নাও। সবার প্রথম কাজ 7 কে 2 দিয়ে গুণ করব, 7 2 14। তারপরের কাজ 7 কে 5 দিয়ে গুণ করব, 7 5 35। পরবর্তী কাজ কি, 35 এর সঙ্গে 14 যোগ করে দেব, কত হয় 5 4 9 3 এর আগে 4 49। কত বিয়োগ করব, 2 বিয়োগ করব, 49 থেকে 2 বিয়োগ করলে কত হয় 47। এইভাবেই হবে। কত নম্বর অপশনটা হবে তোমার দেখে নাও, 1 4 3 5 4 7, 2 নম্বর অপশনটা হবে তোমার অ্যানসার। খুব ইম্পর্টেন্ট রিজনিং এটা, তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে। এই লজিকটা ছাড়া কিন্তু এই রিজনিংটা আনতে পারবে না, লজিকটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে। আমরা আমাদের নেক্সট অঙ্কে চলে যাই। তোমাকে এই মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। প্রথমে ত্রিভুজটার এই নাম্বারটা যেই লজিকে এসছে, এখানেরও এই নাম্বারটা ঠিক সেই লজিকেই আসবে। তাহলে এই যে নাম্বারগুলো আছে এগুলোকে কাজে লাগিয়ে আমার এই নাম্বারটা আনতে হবে। তাহলে কি করে আসে আমি দেখে নেব। এই দুটো থেকে কি হতে পারে, 17 থেকে 13 আমি বাদ দেব, কত হয় 4। এই দুটো থেকে 18 থেকে 14 বাদ দেব, কত হয় 4। এই দুটো থেকে 16 থেকে 12 বাদ দেব, কত হয় 4। আর এই 4 4 আর 4, 3 4 যোগ করলে কত হয় 12। সেম লজিকটাই তুমি এখানে লাগাবে। 25 থেকে 20 বাদ দেবে, কত হয় 5।
24 থেকে 19 বাদ দেবে কত হয় 5, 23 থেকে 18 বাদ দেবে কত হয় 5, 5 5 আর 5 যোগ করলে কত হয় 15। তাহলে তোমার কত নম্বর অপশনটা হবে 1 নম্বর। এটা তোমার দেখে অনেক কঠিন মনে হলেও খুব কিন্তু কঠিন নয় যদি তোমরা লজিকটা একটু জেনে নাও। তাহলে লজিকটাই একটু ভালো করে দেখে নিলে তোমরা খুব ইজি করতে পারবে। রিজনিং গুলো শুধু লজিকের উপরেই ডিপেন্ডেন্ট, লজিকটা শুধু তোমরা ভালো করে জানো। যখনই তোমাদের এরকম রিজনিং দেবে তোমরা হয় এইভাবে ভাববে অথবা এইভাবে ভাববে। তার মানে রো বরাবর 4 আর 5 থেকে কি করে 20 এসছে, একই রকম ভাবে 9 আর 5 থেকে কি করে 45 এসছে, সেম লজিকে 5 আর 6 থেকে কি করে আমার কোশ্চেন মার্কটা আসবে সেটা ভাবতে হবে। অথবা 4 9 থেকে কি করে 5 এসছে, 20 45 থেকে কি করে জিজ্ঞাসা চিহ্ন হবে, 5 5 থেকে কি করে 6 এসছে। এরকম যখনই রিজনিং দেবে তোমাদের প্রথম কাজ হবে হয় রো বরাবর ভাবা বা কলাম বরাবর ভাবা, যে কোনো একরকম ভাবে তোমাদেরকে ভাবতেই হবে। আর ওই রকম ভাবে রিজনিং গুলো দেওয়া থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি করে ভাববো তোমরা দেখে নাও। 4 20 5, আমি 4 কে যদি 5 দিয়ে গুণ করি, 4 গুণ 5 করলে দেখো আমার 20 চলে আসে। তাহলে এই রো এর ক্ষেত্রে হলো, তাহলে এই রো এর ক্ষেত্রেও আসতে হবে, সেটা আমরা দেখে নেব। 9 আছে 5 আছে, 9 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলেই দেখো আমার 45 চলে আসে। তাহলে সেম লজিকে এটাও আসবে, 5 কে 6 দিয়ে গুণ করব, 5 কে 6 দিয়ে গুণ করলে কত হয় 5 6 30। তাহলে তোমার কত নম্বর অপশন হবে 2 নম্বর অপশন হবে। তোমরা খুব ইজি করতে পারবে, শুধু একটু ভালো করে আমার ক্লাসটা ফলো করো আর লজিকগুলো একটু দেখে নাও। এটার ক্ষেত্রে কি বলছে দেখো, যদি গুণ মানে যোগ, যোগ মানে ভাগ, বিয়োগ মানে গুণ এবং ভাগ মানে বিয়োগ হয় তবে এটার মান তোমাকে বের করতে বলেছে। তাহলে যেগুলো বলেছে যেটা সমান আমি সেইগুলো দিয়ে আগে এটাকে রিপ্লেস করে দেবো। কিরকম ভাবে করব, এখানে সমান চিহ্ন দিলাম 6, গুণ মানে আমাকে কি বলেছে দেখো, গুণ মানে আছে যোগ, আমি এখানে যোগ চিহ্ন দিয়ে দেবো, এখানে 4। বিয়োগ, বিয়োগ মানে কি বলেছে, বিয়োগ মানে বলেছে গুণ, আমি গুণ চিহ্ন দেবো, এখানে 5। যোগ মানে কি বলেছে, যোগ মানে আছে ভাগ, আমি এখানে ভাগ দেব, 2 আছে লিখে দিলাম। ভাগ মানে কি বলেছে, ভাগ মানে বলেছে বিয়োগ। ব্যাস, এবার আমি এটাকে বদমাস রুলে সলভ করব। তোমরা অবশ্যই সকলে অবগত আছো বদমাস রুল সম্পর্কে। বদমাস রুলটা শুধু এখানে অ্যাপ্লাই করব তাহলেই হয়ে যাবে। সবার প্রথমে কিসের কাজ হয়, ভাগের কাজ। ভাগ না করা গেলে গুণের কাজ হয়। তাহলে আমি এইভাবে করে দেবো 6 যোগ, যেহেতু এখানে 5 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না তখন কি হবে, গুণের কাজ হবে। 5 কে 4 দিয়ে গুণ করব, 5 4 এ 20, ভাগ 2 বিয়োগ 1। 6 এবার ভাগের কাজ হবে, 20 কে 2 দিয়ে ভাগ করা যায় কত হবে 10, বিয়োগ 1। এবার যোগের কাজ হবে 10 6 16 বিয়োগ 1 সমান হবে 15। কত নম্বর অপশন হবে 4 নম্বর অপশন। তোমরা এটা খেয়াল রাখবে, যদি ভাগ না করা যায় তখন কিন্তু গুণের কাজ হবে। যদি বদমাস রুলটা একটু ভালো করে জেনে থাকো তারা অবশ্যই জানো, তা আমি বলে দিলাম। এখানে এটার ক্ষেত্রে দেখো 6 গুণ 4 গুণ 5 সমান দেওয়া আছে 456, 3 গুণ 2 গুণ 8 সমান দেওয়া আছে 283। তাহলে 4 গুণ 9 গুণ 3 সমান কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে আমি এখান থেকে দেখি কি লজিকে আমার আসছে। 6টা দেখো আমার প্রথমে ছিল, সেটা চলে গেছে সবার শেষে। 4টা আমার মাঝে ছিল, সেটা চলে এসেছে সবার প্রথমে। আর 5টা সবার শেষে ছিল, সেটা চলে এসেছে মাঝে। তাহলে এই লজিকটা এটাও হচ্ছে নাকি দেখে নেবো। প্রথমেরটা কোথায় গেছে, সবার শেষে। তার প্রথমে যেটা ছিল সেটা চলে গেছে সবার শেষে। তারপর মাঝেরটা কোথায় গেছে, মাঝেরটা সবার প্রথমে, মাঝেরটা গেছে সবার প্রথমে। তবে যেটা সবার শেষে ছিল সেটা গেছে মাঝখানে। তাহলে এটার ক্ষেত্রেও একই হবে, প্রথমে যেটা আছে সেটা কোথায় যাবে, সবার শেষে। তাহলে শেষে কি হবে, শেষে হবে 4। 9টা কোথায় যাবে, 9টা যাবে প্রথমে মানে এখানে। আর 3টা কোথায় যাবে, 3টা মাঝে বসে যাবে। তাহলে কত নম্বর অপশন হবে তোমার 934, 2 নম্বর অপশন হবে। এইভাবেই তোমরা করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা
একটা লাইক করে দিও, লাইক করে দিলে অনেক মোটিভেট হই নতুন নতুন ভিডিও করার জন্য। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।